হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা হতে চলেছে একটু অন্যরকম। আজকের ভিডিওটা হবে হচ্ছে আনবক্সিং। তো কি আনবক্সিং করি কি না করি তো দেখতে থাকো। যেটা আমার অনেক দিন থেকে প্রয়োজন ছিল, তো ফাইনালি আমি ফ্লিপকার্ট থেকে জিনিসটা নিয়েই নিলাম। তো ডেলিভারি দিয়ে দিয়েছে। তো তোমরা এবার দেখতে থাকো কিভাবে আমি আনবক্সিং করি আর কিভাবে কি করি, পুরোটা থাকবে এই ব্লগে। আর এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো গাইজ, আমি নিয়ে চলে এসেছি ট্রাইপড। জাস্ট লেন্থটা দেখো তোমরা, পুরোটা দেখাচ্ছি তোমাদের। তো এটা আমি এখন করব আনবক্সিং। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এমন অনেকেই বিগিনার্স আছো যারা চাইছো ট্রাইপড কিনতে বা যারা ভাবছো ট্রাইপড নেব, তো তাদের জন্য এই ট্রাইপডটা অনেক ইউজফুল হবে। তো আমিও অ্যাজ এ বিগিনার আমার এই ট্রাইপডটা আমার খুবই ভালো লেগেছে। তো দেখো, আমি ট্রাইপডটা এবার আনবক্সিং করছি। প্রাইস যে খুব বেশি ছিল এমনটাও নয়, একদম কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর ট্রাইপডটা পেয়ে যাবে। দেখো, আমি আস্তে আস্তে ট্রাইপডটা আনবক্সিং করছিলাম, তো আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছিল, সাথে দিয়েছিল একটা মোবাইল হোল্ডার, দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর একটা দিয়েছিল মোবাইলটাকে 360 ডিগ্রি ঘোরানোর জন্য। আর পুরো কালারটা ছিল কিন্তু পুরো ব্ল্যাক কালারটা, আমার কিন্তু অসাধারণ লেগেছে। তো দেখো, আমি মোবাইল হোল্ডারটাকে ওপেন করছি। এটা টানলে কিন্তু বাড়বে কমবে, যার কারণে তোমাদের মোবাইলটা একদম ঠিকঠাকভাবে ফিট হবে, কোনো রকম অসুবিধা হবে না। এই ট্রাইপডটার টোটাল লোডিং ক্যাপাসিটি ছিল কিন্তু 5000 গ্রাম। হ্যাঁ, 5000 গ্রাম তোমরা এর ওপর লোড করতে। আর হাইট রেঞ্জ ছিল 762 মিলিমিটার থেকে 2135 মিলিমিটার। এটাতে তোমরা যে কোনো ইনডোর শ্যুট বলো, আউটশ্যুট বলো, যে কোনো শ্যুট তোমরা করতে পারবে। মোবাইল ফটোগ্রাফি, পোর্ট্রেট সবকিছুই তোমরা এই একই ট্রাইপডের মধ্যে থেকেই করতে পারবে। যারা বিগিনার্স আছো, এই ট্রাইপডটা কিন্তু তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। আর এইরকম ইনফরমেটিভ টাইপ ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। ট্রাইপডের প্যাকেজিংটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সো দিস ইজ মাই ট্রাইপড। তো দেখো বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটো লক দেখতে পাচ্ছ। তো চলো এটাকে আমরা এবার সেট আপ করি। তো এটা সেট আপ করা কিন্তু খুবই ইজি ছিল। আর এর মেটেরিয়ালটা ছিল অ্যালুমিনিয়ামের। আর এটা ছিল ট্রাইপডের পেছনের দিকটা। আর হ্যাঁ, প্রথম যখন তোমরা ট্রাইপডটা আনবক্সিং করবে, এটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখো, এখানে একটা লক দিয়ে দিয়েছিল, যে লকটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছিলাম, তার কারণে কি হয়েছিল, লকটা একটু ঢিলে হয়েছিল। তো লকটা ঢিলে হওয়ার ফলে দেখো স্ট্যান্ডগুলোকে আমি মুভ করতে পারছিলাম। দেখো ভিডিওটাতে ঠিক যেমনভাবে দেখাচ্ছি, তোমরা কিন্তু ওপেনটা ঠিক সেরকমভাবেই করবে। বেশি কিন্তু এখানে তাড়াহুড়ো করতে যাবে না, তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তো দেখো, আমি যেভাবে সেট আপ করছি ঠিক সেরকমভাবে সেট আপ করবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যেই অ্যাঙ্গেলেই তুমি সেট আপ করো না কেন, সেট আপ হয়ে গেলে লকটা কিন্তু অবশ্যই আবার টাইট করে দেবে। লকটা যদি তুমি টাইট করতে ভুলে যাও বা যেমন ছিল সেরকমই রেখে দাও, তাহলে কিন্তু সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, একটা লক অলরেডি ওপেন হয়ে গেছে, এখন বাকি আছে আরও দুটো লক। এখন আমি আরও একটা লককে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, লুজ করব। তো দেখো, এটা ওপরের দিকে অনেকটা যাবে, অনেকটা। এটার হাইটটা তোমরা বুঝতেই পারবে। এটা কিন্তু রাখা ছিল একটা স্টাডি টেবিলের ওপর, আর আমি দাঁড়িয়েছিলাম একদম মাটিতে। তো তোমরা হাইটটা বুঝতে পারছো কতটা। তো আমার হাইট যেহেতু শর্ট, তো আমি একটা চেয়ার নিয়ে উঠেই গেছিলাম। তো অলরেডি আমাদের দুটো লক খোলা হয়ে গেছে। এবার পালা লাস্ট যে লকটা আছে, সেটা কিন্তু খুব সাবধানে ওপেন করতে হবে। সেকেন্ড যে লকটা আমি খুলেছিলাম, এখানেও মনে রাখতে হবে, লকটা ওপেন হয়ে গেলে, সেট আপ হয়ে গেলে লকটা কিন্তু আবার টাইট করে এঁটে রাখতে হবে। এটা কিন্তু ভুলে গেলে একদমই চলবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো, আমি থার্ড লকটা ওপেন করছিলাম। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে কতটা লম্বা ট্রাইপডটা, যেটা ছিল আমার এক্সপেকটেশনের একদম বাইরে। আমি তো ভাবতেই পারিনি যে ট্রাইপডটা এতটা ইউজফুল হবে আমার জন্য। থার্ড লকটাও আমি ঠিক একইভাবে সেম প্রসেসে আমি সেট আপ করে নিয়েছিলাম। তো দেখো, এই হচ্ছে আমার ট্রাইপডের ফুল লুক। তো এবার তোমাদের আসল জিনিসটা দেখায়, তোমরা মোবাইলটাকে কিভাবে ফিট করবে।
একটা মোবাইল হোল্ডার ওখানে দিয়েই দিয়েছিল ওরা। তো দেখো এখানে প্রত্যেকটা জিনিস সেট আপ করার আগে একটা করে লক পাবে, যে লকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে একটু করে কিন্তু ঢিলা হবে। ঢিলা হওয়ার ফলে তুমি ওটাকে এদিক সেদিক করে মুভ করতে পারবে। মোবাইল হোল্ডারটা লাগানো হয়ে গেলে এবার মোবাইলটা আমি এর সাথে অ্যাটাচ করছিলাম। ভিডিওতে ঠিক যেরকম যেরকম করছি তোমরাও ঠিক সেরকমভাবেই আনবক্সিং করতে পারো। তো মোবাইলটা আমার এখানে একদম সেট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার আমি ট্রাইপডটাকে একটু পেছনের দিকে ঘুরিয়ে নিলাম পেছনের পোর্শনটা তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি যেহেতু একটা ফোন দিয়ে শ্যুট করছিলাম, তো বাড়িতে যে ফোনটা ছিল সেটা দিয়ে আমি আটকে দিলাম। তো দেখো আরেকটা যে ওখানে লক ছিল সেই লকটা ঢিলা করলে কিন্তু তোমরা ফোনটাকে 36 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবে। সব থেকে দারুণ একটা বেনিফিটস হচ্ছে এটাই, যে তোমরা যখন যেভাবে ইচ্ছা এটাকে তোমরা সব দিক দিয়ে ঘোরাতে পারবে। আর হ্যাঁ, সেট হয়ে গেলে কিন্তু অবশ্যই লকটা আবার টাইট করে রেখে দিতে হবে। তো ফাইনালি আমি ফোনটাকে ভালোভাবে সেট করে দিয়েছি আমার ট্রাইপড স্ট্যান্ডের সাথে। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। আমি কিনেছিলাম রিং লাইট, যেটা কিনেছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে, কিন্তু আমার কোনো স্ট্যান্ড ছিল না, যার কারণে সেটা তোমাদের আগের ভিডিওতে দেখাতে পারিনি। তো দেখো আমি আগে রিং লাইটের সাথে এখন ট্রাইপডটা সেট করে দিয়েছি। খুবই ইজি, কোনো রকম ঝামেলা নেই। তো যারা রিং লাইট প্রথমবার ইউজ করবে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। রিং লাইটে 3টে সুইচ থাকবে, একটা অন অফ বাটন, আর একটা হবে ইয়েলো কালারের লাইট আসবে, আর একটা আসবে হোয়াইট কালারের লাইট। ইয়েলো কালারের লাইটে দেওয়ার পর কিন্তু সেখানে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তোমরা প্লাসটা যখন করবে লাইটের কোয়ালিটিটা বাড়তে থাকবে, আর যদি মাইনাস করো তো সেটা কমতে থাকবে। সেম ক্ষেত্রে হোয়াইট আলোর ক্ষেত্রেও তাই, প্লাস থাকবে মাইনাস দিয়ে কমবে, প্লাস দিয়ে বাড়বে, আর মাঝের যে বাটনটা থাকবে ওটা দিয়ে তোমরা অন অফ করে নিতে পারবে। তো ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের। তো দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে সবকিছু, পুরোপুরি ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট। যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু ভিডিওটা প্রচুর হেল্পফুল হয়েছে। এটা আমার সেট করার পর নতুন ক্যামেরা। এতদিন আমাকে ক্যামেরা কিন্তু মা করে দিত, তো এরপর থেকে আমি নিজে নিজে করতে পারবো। আমি ট্রাইপডটা কিনে ফুললি স্যাটিসফাইড, রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ। এখানে ট্রাইপড, রিং লাইট সব কিছু সেট হওয়ার পর আমি নিজের কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। মনটা পুরো খুশি হয়ে গেছিল। এই দেখো আমার পুরো সেট আপটা, কিছু ভিডিও আর কিছু ফটোজ তোমাদের আমি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, টাটা।